হ্যালো বন্ধুরা, কেবি কুক চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি বানাবো আম কাসন্দি। এই আম কাসন্দিটায় থাকছে অনেক টিপস, তোমরা লাস্ট পর্যন্ত ফলো করো, তাহলে টিপসগুলো জানতে পারবে। আম কাসন্দি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 2টো আম, 6টা শুকনো লঙ্কা, 2টো পাতিলেবু, 100 গ্রাম কালো সর্ষে, 50 হলুদ সর্ষে আর স্বাদ মতো লবণ নিয়েছি, 200 গ্রাম সরষের তেল আর হলুদ। এবার আম দুটোকে আমি কেটে নেব। আম দুটোকে আমি খোসাটা ছাড়িয়ে নেব। আম দুটোর খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। আমার এই রান্নাগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমি নতুন করে ভিডিও দেওয়ার উৎসাহ পাবো। আম দুটিকে ভালো করে ছেলে নেব। এবার লেবু দুটোকে কেটে নেব। আম দুটোকে আমি এবার গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে। যেখান দিয়ে সব থেকে মিহি হবে সেখান দিয়েই আমি গ্রেট করে নেব, সেই পাশ দিয়েই। আম যত মিহি হবে আম কাসন্দিটা ততই ভালো হবে। আম দুটো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি সর্ষেটাকে গুঁড়ো করে নেব। তার জন্য 2 প্রকার সর্ষে নিয়ে নিলাম মিক্সচার বাটিতে। এর মধ্যে দিয়ে দেব 6টা শুকনো লঙ্কা, 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ। হলুদ আর লবণ দিয়ে সর্ষে গুঁড়ো করলে পরে সর্ষেটা তেতো হয় না। এবার আমি লেবুটাকে রস করে নেব। আমটাকে ছোট পাত্র থেকে বড় পাত্রে নিয়ে নিচ্ছি, তাহলে মাখাতে সুবিধা হবে। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে সর্ষের গুঁড়ো। অল্প অল্প করে দেব আর অল্প অল্প করে ভালো করে মিশিয়ে নেব। আজকে রান্নার কোনো কাজ নেই, আজকে হাতেই কাজ। হাত দিয়েই ভালো করে কাসন্দিটা মেখে নেব। আবারও একটু সর্ষে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কাঁচা আম থাকতে থাকতে এই কাসন্দিটা বানিয়ে রাখলে পরে সারা বছর আম মাখা, পেয়ারা মাখা, আমড়া মাখা, কুল মাখা খাওয়া যাবে। আর আমি কাসন্দি যেভাবে বানাচ্ছি এটা সারা বছরে নষ্ট হবে না, সারা বছর রেখে খাওয়া যাবে। এইভাবে একবার তোমরা বানিয়ে দেখো। সর্ষেটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল। 200 গ্রাম নিয়েছি, অল্প অল্প করে দেব আর ভালো করে মিশিয়ে নেব।
ভালো করে, যতটা ভালো করে মেশানো যাবে তত ভালো টেস্ট আসবে। পুরো তেলটা দিয়ে দিলাম, এবার ভালো করে মিশিয়ে নেব। দেখো কি সুন্দর দেখা যাচ্ছে। বাজার থেকে কিনে আনা কাসুন্দির থেকে এটা অনেক গুণ ভালো এবং স্বাস্থ্যসম্মত। বাড়িতে বানানো জিনিস তো অবশ্যই সেটা খুবই ভালো হয়। দেখো কি সুন্দর লাগছে, সুন্দর মিশে গেছে। এর মধ্যে দিয়ে দেব পাতিলেবুর রস। এটা দিলে পরে সারা বছরেও কাসুন্দিটা নষ্ট হবে না। মাখানো হয়ে গেছে, এবার আমি বাটিতে নিয়ে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে কাসুন্দিটা। দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে।